সুতার জাদুতে কাপড়ে বিভিন্ন নকশা করে গৃহবধূ থেকে উদ্যোক্তা হয়েছেন মোসাম্মদ মিতু বেগম। মাত্র 20,000 টাকা ঋণ নিয়ে শুরু করলেও এখন 2,000 নারীর কর্মসংস্থান গড়ে তুলেছেন এই অদম্য নারী। বিয়ের পর থেকেই গৃহিণী মিতু বেগম দেখতে পান একজনের আয়ে সংসার ভালোভাবে চালানো সম্ভব হচ্ছে না। তখন থেকেই তার চিন্তা ছিল নিজেও কিছু করার। প্রথমে আমি হাউস ওয়াইফ ছিলাম, তো ঘরে বসে থেকে লাভ নেই, ভাবলাম যে কিছু করার দরকার। তো এখন বর্তমান সময়ে যে অবস্থা, একজনের ইনকামে সংসার চলে না। 2018 সালে পেয়েও যান উদ্যোক্তা হবার পথ। বিআরডিবি থেকে সরকারি খরচে নেন প্রশিক্ষণ। বিআরডিবি থেকে 18 সালে প্রশিক্ষণ গ্রহণ করি। এরপর মিতু বেগম আশেপাশের আরো কিছু নারী নিয়ে একটি সমিতি তৈরি করে বিআরডিবি থেকে 1 মাসের সেলাইয়ের প্রশিক্ষণ নেন। তো আমি ওখানে প্রশিক্ষণ দেওয়ার পরে ওখান থেকে আমাদের ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়। তো ওখান থেকে আমি ঋণ নিয়ে ভাবলাম যে টাকাটা নষ্ট না করে সবাইকে আমার সঙ্গে নিয়ে বসলাম যে আমি এরকম একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি, আমার সঙ্গে তোমরা কাজ করবা কিনা। তখন সবাই দেখলাম যে এগিয়ে আছে। বিআরডিবি থেকে প্রশিক্ষণ শেষে মিতু বেগম 20,000 টাকা ঋণ পান। সে টাকা দিয়ে শুরু করেন এই হাতের কাজের ব্যবসা। মিতু বেগমের এই স্বপ্নের যাত্রা শুরু হয় মাত্র 20 জন নারীকে সাথে নিয়ে। প্রথমে আমি 20 জন নিয়ে কাজ শুরু করি সীমিত পরিসরে। তো তারপর আমি আশেপাশে যারা আমার এখানে বেকার মহিলা আছে এবং হাউস ওয়াইফ, তারা অন্যের কাজ করা দেখে আমার সঙ্গে যোগাযোগ করে তারাও কাজ নিয়ে যায়। কাপড়ের সুই সুতার নকশা করার এই কারখানা প্রথমে মাত্র 20,000 টাকায় শুরু হলেও বর্তমানে প্রতি মাসে মিতু বেগমের নিজের খরচ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 25 লাখ টাকা। এর মাঝে রয়েছে সেলাইয়ের কাজ করা নারীদের মজুরি, সুই সুতা, কাপড় কেনার খরচ সহ অন্যান্য খরচ। প্রতি মাসে প্রায় 25,000 বা 30,000 পিস এইরকম আমরা কাপড় ডেলিভারি করে থাকি। মিতু বেগমের কারখানায় এখন তৈরি হচ্ছে 3 পিস, বেডশিট, পর্দা, পাঞ্জাবি, ইয়র্ক, চাদর, শর্ট চাদর, বেবি ফ্রক সহ নানা ধরনের আইটেম। এখানে আমরা করি 3 পিস, তারপর বেডশিট, তারপর পর্দা, তারপর পাঞ্জাবির কাজ, তারপর ইয়র্ক, তারপর বিভিন্ন ধরনের শর্ট চাদর, তারপর বোতাম ফোর, নকশি কাঁথার যে কোনো ডিজাইন, কলসি ডিজাইন, কলকা ডিজাইন। তবুও মাস শেষে 50 থেকে 60,000 টাকা ঘরে তোলেন এই নারী। এখানে আমার সব কাপড় কেনা, সুই টুই, সুতা ফ্রেম সব মিলে মেয়েদের খরচ, বেতন দেওয়া সহ আমার প্রতি মাসে প্রায় 25 থেকে 30 লাখ টাকা দিতে হয়। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমার থাকতেছে 50 থেকে 60,000 টাকা, আমার মিনিমাম সেটা থাকবেই আর কি। গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় সরকারিভাবে সেলাই প্রশিক্ষণ পাওয়া নারীরা ধীরে ধীরে মিতু বেগমের সাথে যোগাযোগ করতে থাকে কাজের জন্য। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সবাইকে নিয়ে আমি এই প্রথম এই হাতের কাজের সেলাই বাড়িতেই ছোট পরিসরে শুরু করি। এইভাবে টোটাল আমার 7টা উপজেলা মিলে বা আমার আশেপাশে সব মিলে আমার প্রায় 2,000-এর উপরে মেয়ে কাজ করছে। এভাবে এখন মিতু বেগম হয়ে উঠেছেন প্রায় 2,000 নারীর স্বাবলম্বী হবার ঠিকানা। স্কুল ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ পর্যন্ত সব ধরনের নারীরা মিতু বেগমের এই হস্তশিল্পের কারখানায় মাসে আয় করছেন 8 থেকে 12,000 টাকা। যারা কাজ করতেছে তাদের মাসিক ইনকাম প্রতি মাসে প্রায় তারা 8 থেকে 12,000 টাকা ইনকাম করছে। আমি তো মিতু আন্টির এখান থেকে কাজ করে নিজে ইনকাম করছি। মাসে যে টাকাটা পাচ্ছি সেটা দিয়ে আমার পড়াশোনা চলছে, প্লাস আমার হাত খরচটা চলছে। আমার একটা ছেলে আছে, ও পড়াশোনার খরচ যেটুকু আসে ইনশাল্লাহ পড়াশোনার খরচ নিজে চলতে পারি। প্রথম দিকে তৈরি কাজ বিক্রিতে কিছুটা সমস্যায় পড়তে হয় মিতু বেগমকে। অর্ডারও তেমন একটা পাওয়া যাচ্ছিল না। এ সময় তাদের বিপণনের সহায়তা করতে এগিয়ে আসে বিআরডিবি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিতু বেগমকে। তাদের কাজের গুণগত মান দিয়ে জয় করে নিয়েছেন ক্রেতাদের হৃদয়। প্রথমে তো অর্ডার অল্প ছিল, তো আমরা বিভিন্ন জায়গায় মার্কেটের সঙ্গে যোগাযোগ করি প্রতিনিয়ত। প্রতি মাসে এখন আলহামদুলিল্লাহ কাজ আসতেই থাকে, আমাদের আর কাজের সমস্যা নেই। ইভেন আমরা যেগুলো বাসায় নিজেরা কাপড় কিনে তৈরি করি সেগুলোরও অনেক চাহিদা।